বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি ব্রেড পেটিসের একটা রেসিপি শেয়ার করব। এই ব্রেড পেটিসের জন্য আমি এখানে ব্রেড নিয়েছি 5 পিস ব্রেড নিয়েছি। আর আমি এই পেটিসটার জন্য পুরটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, চিকেন পুর। আমার পুরো রেসিপি অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে এটা গাজর আর আলু চিকেন দিয়ে একটা বুকের মাংস দিয়ে আমি এই পুরটা করেছিলাম। এই পুর দিয়ে আমি চিকেন ব্রেড পেটিসটা বানাবো। আমি খাওয়ার পানি নিয়েছি, ব্রেডটা পানির মধ্যে একটু এভাবে করে ভিজে নেব, সাথে সাথে তুলে নিয়েছি। তারপরে একটু চিপে পানিটা ফেলে দিব। আমি কাঁচাটা ফেলে দিই নাই, সেজন্য কাঁচার দিক দিয়ে একটু এভাবে করে চিবি দিচ্ছি। একদম সহজ, হাতের কাছে যদি পুর করা থাকলে আর ব্রেডটা থাকলে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি পেটিসের শেপ দিয়ে। এই তো এভাবে করে আমি কোনো ছিদ্র যদি হয়ে থাকলে এটা এভাবে করে যখন নরম ভিজা যখন নরম আছে এভাবে করে সিল করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা ব্রেড পেটিস বানিয়ে নিচ্ছি। একটা একটা ব্রেড পেটিস দিয়ে দিচ্ছি। এই তো দুই সাইডে উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার চিকেন পুরের ব্রেড পেটিস। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুব অল্প সময়ে 5 মিনিটে আপনার যদি ব্রেডটা ঘরে থাকে আর পুরটা রেডি থাকলে 5 মিনিটে বানিয়ে নেওয়া যায়। আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার ব্রেডটা আপনারা যদি টাটকা এনে যদি করেন তাহলে পানির মধ্যে ডুবাতে হবে না। শুধু জাস্ট এই কোণা থেকে যখন ভাঁজটা এভাবে দিব, এই কোণায় আর এই কোণার মধ্যে একটু পানি লাগিয়ে সিলটা করে দিলে হয়ে যায়, কারণ ব্রেডটা নরম সফট থাকে। আমার ব্রেডটা ছিল ফ্রিজে, একদিন আগে ছিল, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। যখন হঠাৎ করে বাচ্চারা খেতে চাচ্ছে সিদ্ধান্ত নিলাম, দেখি যে একটু শক্ত হার্ড হয়ে আছে, সেজন্য আমার থেকে পানির মধ্যে দিয়ে নরম করতে হয়েছে। তারপর আমি বানিয়ে নিলাম। তখন একটু ফেটে যেতে চাই, এই দিক দিয়ে একটু কাঁচা একটু ফাটে। আমার একটা ফাটছিল, সেটা সমস্যা নাই। যখন নরম হয়ে যায় একটু সিল করে এরকম চিবে চিবে দিলে হয়ে যায়। যদি টাটকা হয় তাহলে আপনারা ওইটাতে পানি লাগাতে হবে না, নরম থাকে, সেজন্য বাসটা দেওয়া যায়। সেটাই আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম। আমার এই ব্রেড পেটিসের রেসিপিটা আপনাদের ভালো থাকলে আপনার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। যদি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।